নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। মাতৃভাষা মায়ের দুধের মতোই সমান প্রয়োজনীয় সবার জীবনে। আপনি যে দেশের হন, যে ভাষার হন, মাতৃভাষায় কথা বলার অধিকার মানেই মুক্তির চূড়ান্ত উদ্ভাস। 21শে ফেব্রুয়ারি আর 19শে মে বাংলা ভাষার অধিকারের লড়াই সে কথা বুঝিয়ে দিয়েছে। আর সেইভাবে এই মাটির নিজস্ব সুভাষ মাখা ককবরক ভাষার সরকারি স্বীকৃতিও এক বিরাট প্রাপ্তি। তাই ককবরক দিবস উদযাপনের 19শে জানুয়ারিও আমাদের রাজ্যে স্বতঃস্ফূর্ত প্রাণপ্রবাহের উৎসবই বটে। আমরা বরণ করে নেব। পদ জগতে মহোদয়কে আপনাদের ককবরক ভালো নাম স্বপ্নারী পাবি বেলায় দায়িত্ব করছি। মাতৃভাষা মায়ের দুধের মতো, ওটার মতো বিকল্প হয় না। আমরা 47তম আমরা ককবরক ভাষা দিবস পালন করছি। আমরা জানেন একবারে প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা চালু করছি এবং সিবিএসইতে আমাদের ককবরক ভাষা রয়েছে। সিবিএসই কোর্সে আমাদের টেট পরীক্ষার সাথে সেটা আমরা ককবরক ভাষাকে যুক্ত করেছি। জুডিশিয়াল সার্ভিসে আমরা ককবরক ভাষা যুক্ত করেছি। আমরা চাই প্রতিটি ভাষার বিকাশ হোক। যদি ভাষা হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়। ভাষাকে হারিয়ে, এবং মাতৃভাষা এমন এক জিনিস, ইট ইজ রাইট। মাতৃভাষাটা আমার অধিকার, এটা আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভাষাকে অবহেলা করা হয়, তাহলে সেই ভাষা, সেই জাতি কোনোদিন উপরে উঠতে পারে না। এবং বিরাট সংখ্যক প্রায় 10 লক্ষের উপরে ত্রিপুরার লোক ককবরক ভাষা ব্যবহার করে। শুধু এটা নয়, বাঙালিরা ককবরক ভাষা ব্যবহার করে, আবার ককবরক ভাষীর লোকও বাংলা ভাষা। এবং এই জন্যই আমাদের এখানে ঐতিহ্য এত শক্ত। চেয়ারপারসন স্যার বিদু দেবরমা বলা। আজকে আমাদের মাতৃভাষা দিবস, ককবরক দিবস, তাই আমাদের আমরা আজকে আনন্দ করেছি। এই ককবরক দিবসের দিনে আমাদের যে ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে, আমাদের ককবরককে আরও আমরা আগামী দিনে প্রসার করতে হবে। আমাদের অনেকটা পথ চলার ইতিহাস এই ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে সহজেই উপলব্ধি করতে পারি আমরা। হয়তো হাওড়া, গোমতী, ধলাই, মনুনদীর স্রোতে গড়িয়েছে অনেক জল। অনেক পথ হেঁটে রাজন্য ত্রিপুরা গণতন্ত্রের অংশীদার আজ। এর মাঝে ভারত ভুক্তি থেকে আঞ্চলিক পরিষদ হয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার আখ্যান রচিত হয় 1972-এর 21শে জানুয়ারিতে। এখন জাতীয় উৎসবের আবহে এই দিনটিও যেন গৌরবময় অংশীদার। সবকিছুতে পূর্ণতা আসলেই পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতির সার্থকতা পাওয়া যায়। পূর্ণ রাজ্য দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের সুবিধাগুলো তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন শান্তি বিরাজ করছে, শান্তি না থাকলে উন্নয়ন হবে না। তিনি বলেন, রাজ্যে কয়েক বছরে প্রচুর পর্যটক এসেছেন, রাজ্যের দ্রুত উন্নয়ন হচ্ছে বলে জানান তিনি। কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর টুরিস্ট কিন্তু এখন আসে। আমাদের রিলিজিয়াস ট্যুরিজম স্পট আছে এখানে, আমাদের এখানে ন্যাচারাল ট্যুরিজমের স্পট আছে এখানে, বিভিন্ন যেসব আমাদের যে পুরাতন রাজবাড়ি ইত্যাদি যেগুলো আছে আমাদের, তো সেইগুলোর জন্য মানুষ এখন জানতে পারছে এবং আমরাও চেষ্টা করছি সারা পৃথিবীকে জানানো। এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে ত্রিপুরা সব দিকে এখন কিন্তু একটা ট্যুরিস্ট স্পট হিসাবে সারা পৃথিবীর মধ্যে জন্ম পেরেছে।
এবং আমরা চেষ্টা করছি যে সব দিকে আমরা যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি। ত্রিপুরাকে বিকশিত রাজ্যে পরিণত করাই সরকারের লক্ষ্য। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বললেন মুখ্য সচিব জে.কে. সিনহা। শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। अभी हमें पूर्ण राज्य बोला जाता है। हम चाहते हैं कि त्रिपुरा को विकसित राज्य के रूप में जाना जाए। विकसित भारत के निर्माण में विकसित त्रिपुरा का योगदान निश्चित रूप से बहुत ज्यादा होना चाहिए। हमारे स्कूली छात्र भी हैं, कॉलेज के छात्र भी हैं। आप लोगों से गुजारिश होगा कि आप जिस भी कक्षा में पढ़ रहे हैं या जिस भी क्षेत्र में आप अपना नाम कमाना चाहते हैं, खूब तन्मयता के साथ करें। অনুষ্ঠানে স্টেট লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে একটি ফোল্ডারের আবরণ উন্মোচন করা হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত 3 বছরের তুলনায় বর্তমান সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যে অপরাধ প্রবণতা কমেছে বলে জানান রাজ্য পুলিশের মহানির্দেশক। जब राज्य के सभी लोगों ने साथ मिलकर देश के और राज्य के नेतृत्व के सामने ये तय किया कि हम आगे और तेज दौड़ेंगे, हम मिल के आगे बढ़ेंगे। हम पिछले 3-4 दशकों में स्टेटहुड होने के बाद जितनी उन्नति किए हैं, मुझे पूरा विश्वास है कि हम उससे कहीं ज्यादा आज के इस नेतृत्व के लीडरशिप और इस उनके गाइडेंस के तहत सारे समाज को एकजुट करके और बहुत आगे बढ़ेंगे। এবছর ত্রিপুরা বিভূষণ পুরস্কার পেয়েছেন প্রয়াত সুশান্ত কুমার চৌধুরী। পণ্ডিত সুবল বিশ্বাসকে ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত করা হয়। বিশিষ্ট তবলাবাদক জওহর ব্যানার্জি পেলেন শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার। কুমারী জ্যোৎস্না আক্তার পেলেন কাঞ্চন প্রভা দেবী স্মৃতি পুরস্কার। 15 জন অফিসারকে প্রদান করা হয়েছে সিভিল সার্ভিস পুরস্কার। কাজের নিরিখে 3টি ব্লক পেল সেরার পুরস্কার। এছাড়াও 3 জন গ্যাজেটেড ও 3 জন নন গ্যাজেটেড অফিসারকে পুরস্কৃত করা হয়েছে। State of Manipur, Meghalaya, and so this practice. Moirangtham Sanju Singh. My name is Dabi Suchiang, doing master degree in the Celebrate अपने भारत में बहुत से चीज़ देखने के लायक है, मगर सब लोगों को नहीं मालूम। तो आप ही आपके स्टेट के तरफ से एम्बेसडर बन के आपके स्टेट का क्या क्या विशिष्टता है ये बोलना है, ताकि आम पब्लिक को सुन सकते हैं, आम पब्लिक आपके स्टेट विज़िट कर सकते हैं। हर जगह अपने पास इतना बहुत सुंदर अच्छा टूरिज़म स्पॉट्स है, आम पब्लिक को देखना है। मैं यही रिक्वेस्ट करता हूँ, बाकी के जगह भी जा सकते हैं, देख सकते हैं। अपन उनको पब्लिसिटी दे के इम्पोर्टेंट बनाना है। জনগণ একটা ব্যক্তি ওই ব্যক্তি আসে 16 সালে তিনি আবার ত্রিপুরায় ফিরে আসেন। পূর্ণ রাজ্য দিবস আজকের দিনে আমাদের ত্রিপুরা। নেতাজি জয়ন্তী মানে জাতীয় পরাক্রম দিবস। এই মহান কিংবদন্তির জীবন মানে দেশপ্রেমের শিহরণ জাগানো অনুভূতির সঙ্গে জুড়ে থাকা ঘটনার পুনঃপাঠ, দেশবাসীর স্বপ্নের নায়কোচিত ভাবনার উথাল পাথাল ঢেউ। তার সেই স্বপ্ন পাথেয় করে চলার লোকের অফুরান সংখ্যা আজকের দিনেও সমান সহজলভ্য। 23শে জানুয়ারির সকালের উদ্দীপনা যেন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সমানভাবে সেটাই মনে করিয়ে দেয়। 1951 সাল থেকে রাজ্যের বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে নেতাজির জন্মদিবসে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়ে আসছে। এবছর এই বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জাতীয় পতাকার উত্তোলন করেন এবং পরে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলন করেন বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি ডাক্তার দিলীপ দাস।
জয় হিন্দ স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। কাকভোর থেকেই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা সাজসজ্জা শুরু করে। সকাল থেকেই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল উৎসাহী মানুষ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইতিহাসের চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হিসেবে উল্লেখ করেন। আপোষহীন যোদ্ধা নেতাজি সুভাষকে আরো বেশি করে জানতে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলেন এবং উনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে গ্র্যান্ড ক্যানোপি এট দ্য ইন্ডিয়ান গেট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন সেপ্টেম্বর 2022 সেটা মোদিজি ইনগুরেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজড মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটা উদ্বোধন করেছিলেন। আমরা ইন 2021 যে প্রাপ্য সম্মান ওনাকে দেওয়ার দরকার 2021-এ, আজকের যে ওনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বাধীন যে সরকার, ওনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। প্রতি বছরের মতো এবছরও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা নানা বিষয় নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। প্রায় 24টি নানা বিষয়ে তুলে ধরে ছাত্রছাত্রীরা। ছিল 8টি চলমান টেবলো। এর মধ্যে অন্যতম ছিল বঙ্গ সংস্কৃতির অন্তরালে বহুরূপী আজও কথা বলে। নবম শ্রেণীর ছাত্ররা এই ভাবনায় প্রতিফলন ঘটিয়েছে শোভাযাত্রায়। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া, তাকাইছে ময়দা মুখ ড্যাব ড্যাব করে তাকাইছে, মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা। এই যে থিমটা আমরা ওই যে সম্প্রদায়ের মানুষকে, ওদের উপর যে মানুষ ঘৃণা করে, এটার জন্য আমরা এটা করতে চাই, যার কারণে ওদেরকে সমাজে একটা উচ্চ শ্রেণী দেওয়া উচিত। ওদের যে ফিউচারে ওদের যদি কোনো যেমন রাস্তাতে ওদের দেখলে হাসাহাসি করে, এটা যদি না করা হয়, এটা ভুল। এটা এছাড়াও ছিল সবাই মিলে গর্বমোড়া নিপুণ ত্রিপুরা, শীতের আকর্ষণ সুস্বাদু খেজুরের রস, বর্তমান যুগে হারিয়ে যাচ্ছে কীর্তন। কীর্তন মনে প্রশান্তি আনে, আর এই বার্তা দিয়ে শোভাযাত্রায় নেতাজি স্কুলের ছাত্ররা অংশ নেয়। কারণ এখন সমাজের মধ্যে কীর্তন প্রথাটা কম হয়ে গেছে, তাই আমরা সমাজকে জানতে চাচ্ছি যে এটা করা ভালো। আমরা কৃষ্ণর সখা হয়ে মানুষকে রিপ্রেজেন্ট করছি যে কীর্তনটা এতটাই ভালো যে মানুষের মনে এটা উৎফুল্ল হয়ে ওঠে। জাতীয় পর্যায়ের কোনো সম্মাননা বা সুবিধার আওতাভুক্ত হওয়া অবশ্যই সারা জীবনের জন্য দারুণ প্রাপ্তি। ঠিক সেভাবে PM যশস্বী স্কলারশিপও অন্য অনগ্রসর জনগোষ্ঠী বা ওবিসিভুক্ত পড়ুয়াদের অনন্য সুযোগ। চলতি সপ্তাহেই আওতাভুক্ত এমন 6 জন পড়ুয়াকে সুবিধা প্রদানে সীমিত থাকা নয়, তাদের নিয়ে যাওয়া হচ্ছে নয়াদিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ অংশীদার হিসেবে। এই যে পরিচয়টা এই আপনাদের দেখে মধ্যে পেতে যাবেন না, এটা যেহেতু একটা সরকারি ডিসিপ্লিন। ফিলিংটা তো অবভিয়াসলি অনেক আনন্দদায়ক একটা ফিলিং, এবং প্যারাড তো এমনিতে আমরা নর্মাল প্যারাড দেখলেই, রাজ্যের মধ্যে যদি প্যারাড দেখি কোনো, তাহলে তো আমাদের মনে একটা জোশ আসে। ঠিকভাবে এখন আমি ন্যাশনাল লেভেলে একটা প্যারাড দেখতে যাব, এত বড় প্যারাড ক্যাপিটাল সিটি দিল্লিতে, তো ওটাও খুবই আনন্দদায়ক এবং আমি খুবই এক্সাইটেড। আমাদের ত্রিপুরা থেকে আমরা যাচ্ছি যে দিল্লিতে, মানে এত বড় একটা দেশের প্রতিনিধি হয়ে এবং রাজ্যের হয়ে আমরা যাচ্ছি ওখানে দিল্লিতে যে 26 রিপাবলিক ডেতে অংশগ্রহণ করতে। সেটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। আমরা জানি যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে না, তো আজকে এত বড় একটা সুন্দর প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন, সেটা একটা গৌরবের বিষয়। একদিকে আপনাদের সমাজের, একদিকে নিজের পরিবারের, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের একটা গৌরবের বিষয়। একটা বড় প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের সাক্ষী হিসেবে আপনারা থাকবেন, এবং আমি মনে করি সেটা ঐতিহাসিক। রাজ্যের নিজস্ব স্টার্টআপ নীতি প্রণয়ন বর্তমান পরিস্থিতিতে খুবই জরুরি হয়ে পড়েছিল। কর্মসংস্থানের ক্ষেত্রে যেহেতু নিজেই কর্মদাতা হয়ে ওঠার মন্ত্র এখন বহু চর্চিত বিষয়,
সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট স্টার্টআপ নীতি থাকা অনিবার্য ছিল। তাই মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে নবীন কর্মোদ্যোগীদের উৎসাহ বাড়াতে চালু হওয়া এই নীতি নতুন অক্সিজেন যোগান বলাই বাহুল্য। রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্যোগপতি হিসেবে গড়ে তুলতে আজ থেকে চালু হলো রাজ্য সরকারের স্টার্টআপ পলিসি 2024। রাজধানীর প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই পলিসির সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব JK সিনহা, দপ্তরের সচিব কিরণ গিত্তে, মাইতি স্টার্টআপ হাব ভারত সরকারের সিইও পনিরসেলভাম মদন গোপাল, তামিলনাড়ু টেকনোলজি হাবের সিইও বনিতা বেণুগোপাল প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্টার্টআপ পলিসি ছাড়াও ত্রিপুরা স্টার্টআপ পোর্টালের উদ্বোধন করেন। ইতিমধ্যে রাজ্য সরকারের স্টার্টআপ পলিসিতে 127টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা তাদের নাম নথিভুক্ত করেছে। তবে নাম নথিভুক্তকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। অনুষ্ঠানে এমনই একটি প্রতিষ্ঠানকে 75 লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হয়। এছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠানকে এলিজিবিলিটি সার্টিফিকেট প্রদান করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রজ্ঞা ভবনের বাইরে NIT আগরতলা, টেকনো ইন্ডিয়া, নিলেট সহ আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্টার্টআপের বিভিন্ন মডেল প্রদর্শন করেন। পলিসি সূচনার প্রাক পর্বে মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন। শুধুমাত্র কারিগরি ক্ষেত্রেই নয়, কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য এবং শিক্ষা এই সমস্ত ক্ষেত্রেও যে স্টার্টআপ চালু করা যায় এমনটাই জানালেন প্রদর্শনীতে অংশ নেওয়া একটি স্টার্টআপ সংস্থার প্রতিনিধি। তো আমরা স্পেশালি ট্রাই করছি যে কিভাবে করে আমরা এই এডুকেশনের মধ্যে টেকনোলজিটাকে ঢোকানো যায়। তো আমরা মেইনলি টার্গেট করছি স্টুডেন্টরা যাতে জিনিসটাকে পুরো A to Z নিজেরাই বানাতে পারে, নিজেরাই সে যাতে মার্কেটে নিয়ে যেতে পারে, এটাই হলো আমাদের। অনুষ্ঠানে এই ধরনের স্টার্টআপ পলিসির গুরুত্ব তুলে ধরে ভাষণ দেন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব এবং ভারত সরকারের স্টার্টআপ মাইতি সিইও পনিরসেলভাম মদন গোপাল প্রমুখ। Most startups in the urban ecosystems are revolving around, what I call making lazy people even lazier, right? If you look at deliveries coming in one day, same day, then deliveries come in 30 minutes, and then deliveries coming in 15-20 minutes. So, but there is so much more for us to solve for the nation. त्रिपुरा में 3 साल पहले आपको जानकर आश्चर्य होगा कि एक भी स्टार्टअप रजिस्टर्ड नहीं था। आज 127 स्टार्टअप्स रजिस्टर्ड हो गए हैं। बहुत सारे ऐसे स्टार्टअप्स हैं जो अपने कागजात के साथ उपस्थित हैं या अपने आप को ये प्रूव करने में लगे हुए हैं कि वो भी एक एलिजिबल स्टार्टअप के रूप में खड़े हैं। और इसी उत्साह को देखकर सारा जो त्रिपुरा गवर्नमेंट है, सारी सरकार आपके साथ खड़ी है। মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, তাই রাজ্য সরকার এই ধরনের স্টার্টআপ পলিসির মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলেন, বেকাররা যাতে জব সিকার না হয়ে জব ক্রিয়েটর হন সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। যুবকদের উন্নতি হলে দেশ তথা রাজ্যের উন্নতি সম্ভব। 2024 में नया ढंग से हम लोग स्टार्ट किए इसको। पॉलिसी भी में बहुत सुधार लाया है उसमें, और बहुत सारा जो क्षेत्र है उनको भी आप इन्वॉल्व किए। तो 60 to 65% यूथ है इंडिया में। इनका अगर डेवलप ना हो तो इंडिया भी डेवलप नहीं होगा। इनके कारण इतना अच्छा अभी स्टार्टअप पूरा देश भर, पूरा इंडिया में इतना इनोवेटिव आइडिया। और देखिए, अगर फाइनेंशियल सपोर्ट मिल जाए, 50 करोड़ अभी एक फंड रखा है, धीरे धीरे तो बढ़ेगा उसको। और पॉलिसी में दिया हुआ है इनिशियली किसको कितना देना है, 2 लाख देना है। उसके बाद फिर उनका सामान खरीदेंगे, उसके लिए भी 10 लाख देंगे। फिर जैसे वो खुद भी एम्प्लॉई वहाँ पर एम्प्लॉई रखे तो एम्प्लॉई का भी पैसा देने का, फिर कोई पब्लिसिटी के पर्पस के लिए उनको भी देंगे। फिर GST ये भी पूरा रीएम्बर्समेंट होगा। तो हर चीज में बहुत अच्छी तरह से पॉलिसी में रखा है। অনুষ্ঠানে 3টি স্টার্টআপ ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ভারতীয় নির্বাচন আয়োগ প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্রের সবচেয়ে বড় সাফল্যের উৎসব ভোটদানের পর্বকে দক্ষতার সঙ্গে সম্পন্ন করার নজির সৃষ্টি করে চলেছে প্রতিনিয়ত। গোটা পৃথিবী অবাক চোখে দেখে যায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বাত্মক সাফল্যের এই আশ্চর্য অভিযাত্রা, আর সেটাকে সফল করেন দেশের ভোটাররা। তাই আজকের জাতীয় ভোটার দিবসও আমাদের জন্য এক পবিত্র উদযাপন। আমাদের আগামী প্রতিটি দিন
वोट का मतलब होता है मत, ओपिनियन। तो हम लोगों के बीच आपस में मतभेद हो सकता है, डिफरेंस ऑफ ओपिनियन हो सकता है, लेकिन मन भेद नहीं होना चाहिए। दिल में किसी तरह का कोई मतभेद नहीं हो, किसी तरह की कोई बात न रह जाए। हम अपने घर में जब अपने भाई बहनों के साथ रहते हैं, माता पिता के साथ रहते हैं, पति पत्नी के साथ रहते हैं, अपने दोस्तों के बीच रहते हैं, मतभेद होते रहते हैं। किसी भी विषय में मेरा ओपिनियन अपने दोस्त के ओपिनियन से डिफरेंट हो सकता है, लेकिन इसका मतलब यह नहीं है कि मेरा दोस्त दोस्त नहीं रहा, आज दुश्मन बदल गया। निश्चित रूप से यही मानसिकता बहुत ही त्वरित गति से हमारे त्रिपुरा वासियों में आ गई है, और आने वाले समय में मुझे पूरा विश्वास है कि किसी भी चुनाव में किसी भी पुलिस या अन्य जो फोर्स होती है इसकी ज़रूरत पड़ेगी, और वह समय निश्चित रूप से यादगार होगा जब किसी भी पोलिंग बूथ में बिना किसी फोर्स के लोग आराम से हंसी खुशी उत्सव के माहौल में जाएंगे, अपना वोट डालेंगे और बाहर आकर के एक उत्सवी माहौल में वह चुनाव का दिन बिताएंगे। আমার নাম স্নোহিত নন্দে, আমি একটা কলেজ স্টুডেন্ট। আমি যে আজকে যে ভোটার কার্ডটা পেলাম সেটা পেয়ে আমি খুবই গর্বিত যে আমি একটা ভারতের নাগরিক, অ্যান্ড আমি চাইছি যে আমি ভারতে উন্নয়নের ভেতরে একটা যোগদান করব, আর আমি চাই যাতে পুরো সামাজিক যাতে ভালোভাবে চলুক। আজকে একটা ন্যাশনাল রাইট আমরা পেয়েছি অ্যাজ বিং আ ইন্ডিয়ান সিটিজেন, প্রথমবার এরকম রাইট পেয়েছি, তো খুবই ভালো লাগছে। আর এইভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দিয়েছে, এটা অনেকটা রেসপেক্টের একটা ব্যাপার। তো আমি চাইবো আমার মতো যারাই নিউ ভোটারিস্ট তারা এই ভোটিং রাইটটার ভালো আগামীকাল সাধারণতন্ত্র দিবস। গণতন্ত্রের জননী ভারতের আধুনিক গণতান্ত্রিকতায় পথ চলার ৭৫তম বার্ষিকী। আমাদের স্বপ্ন, আমাদের সফলতার বিনম্র অহংকার। সমস্ত দর্শকদের এই দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি খবরের ডায়েরি থেকে। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ।